বৈচিত্র্যময় বাংলার আনাচে কানাচে ছড়িয়ে আছে ইতিহাসের মণিমুক্ত। গ্রাম থেকে শহর, উত্তর থেকে দক্ষিণ, যেদিকেই আপনি যাবেন অপেক্ষা করে ইতিহাসের বিস্ময়। আজ তেমনি এক নতুন খোঁজে বেরিয়ে পড়েছি আমরা। যাব বাংলার মন্দির নগরীতে। আন্দাজ করতে পারছেন কোন জায়গার কথা বলছি? আমরা যাব লাল মাটির দেশে, গন্তব্য পাত্রসায়ের। আজ বলবো পাত্রসায়ের গল্প। চলুন শুরু করি। বিষ্ণুপুরের কাছে এই গ্রাম বাঁকুড়া জেলার বৃহত্তম গ্রাম। বিষ্ণুপুর মহকুমার পাত্রসায়ের বাঁকুড়া থেকে 56 কিলোমিটার এবং বিষ্ণুপুর থেকে 32 কিলোমিটার দূরে অবস্থিত। সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া, বর্ধমান থেকে বাসের যোগাযোগ রয়েছে। এছাড়া সড়ক পথে গাড়িতেও আসা যায়। টেরাকোটা ভূমির ঐতিহ্য মেনেই এই গ্রামে আছে একাধিক বিখ্যাত মন্দির। টেরাকোটা শিল্প ছাড়াও ডোকরা শিল্পের জন্য এই গ্রামের খ্যাতি রয়েছে। পাত্রসায়ের সফর শুরু করব আমরা মন্দির দিয়ে। প্রথমেই যাব এখানকার বিখ্যাত কালিঞ্জয় শিব মন্দিরে। এই মন্দির কালঞ্জয় শিব মন্দির নামেও পরিচিত। আমরা এখন রয়েছি পাত্রসায়ের কালঞ্জয় বা কালিঞ্জয় শিব মন্দিরের সামনে। পাত্রসায়ের এলে অবশ্যই এই মন্দিরে আপনাদের একবার আসতেই হবে। খ্রিস্টীয় 18 শতকে মল্লরাজ চৈতন্য সিংহ এই মন্দিরটির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে কালঞ্জয় শিবের পুজো করা হয়। মন্দিরের মূল আকর্ষণ কি জানেন? গাজন উৎসব। প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়া এখানে বিশাল বড় করে গাজন উৎসব হয়, চলে পূর্ণিমা পর্যন্ত। মন্দিরের গায়ে টিয়া পাখির কারুকাজ। মন্দিরের চারপাশ সংলগ্ন গাছগুলোতে আপনি দেখতে পাবেন অসংখ্য টিয়া পাখি। মন্দির গাত্রে পাখির কারুকাজের সঙ্গে এখানে টিয়া পাখির আধিক্যের কোনো সম্পর্ক আছে কিনা তার বিশদ বিবরণ না জানা গেলেও কালিঞ্জয় মন্দিরের এই ধারা মন্দিরটিকে ভক্তদের কাছে গড়ে তুলেছে আরও বিশেষ। পরের গন্তব্য শ্রীধর মন্দির। পাত্রসায়ের এলে অবশ্যই কিন্তু আপনারা আসতে পারেন ঘোষাল বাড়ি, যেটা বহু পুরনো জমিদার বাড়ি, সেখানের এই অতি প্রাচীন মন্দিরে। এটা ঘোষাল বাড়ির অতি প্রাচীন মন্দির এবং বহু বছর ধরে এখানে দেবদেবীর আরাধনা করা হয়। এখানে গোপাল ঠাকুর, কালী ঠাকুর এবং রয়েছেন শিব ঠাকুর। বিশেষ দিনে এখানে বিশেষ পুজো করা হয় এবং এত সুন্দর জায়গায় এসে কিন্তু একটু দুদণ্ড সময় কাটাতে আপনাদের ভালোই লাগবে। মন্দিরটি 19 শতাব্দীতে ঘোষাল পরিবার দ্বারা প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী আটচালা এবং পূর্বমুখী। মন্দিরে 3 গুণ খিলানযুক্ত প্রবেশদ্বার রয়েছে। শ্রীধর মন্দির থেকে একটু দূরে ঘোষাল পাড়ায় পাশাপাশি অবস্থিত ঘোষালদের দ্বারা প্রতিষ্ঠিত 3টি মন্দির। পঞ্চরথ দেউল শিব মন্দির, রঘুবীর মন্দির আলাদা করে চোখ টেনে নেয়। মন্দির গাত্রের প্রাচীন কাজ টেরাকোটা প্রেমীদের আনন্দ দেবে তা নিঃসন্দেহে বলা যায়। বসন্তচন্ডী মন্দির। পাত্রসায়ের গ্রামের এই বসন্তচন্ডী মন্দিরটা অতি প্রাচীন মন্দির। 1406 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়।
তারপর এই মন্দিরটি সুন্দরভাবে নতুন করে কিছুদিন আগেই আবার পুনর্নির্মাণ করা হয়েছে। এখানে প্রত্যেক দিন বসন্ত চণ্ডী মায়ের নিত্য পুজো করা হয়। মকর সংক্রান্তিতে এখানে বড় করে উৎসব হয়। হাজরাপাড়ার হাজরাবাড়ি। আমরা এখন রয়েছি পাত্রসাহেরের হাজরাপাড়ায়। এই হাজরাপাড়ায় পরপর 8টি শিব মন্দির রয়েছে এবং শিব মন্দিরে একদম পাশেই আপনারা দেখতে পাবেন রাসমঞ্চ। তাই পাত্রসাহের এলে এই জায়গাটায় অবশ্যই আসতে হবে। হাজরাবাড়ির আদি পুরুষ নন্দরাম ছিলেন রাজা চৈতন্য সিংহের হাজার সেনার অন্যতম প্রধান সেনাপতি। তাদের আসল পদবী চক্রবর্তী। সেই সূত্রেই বাড়ির নাম বদলে হাজরা হয়ে যায়। এলাকার মানুষের কাছে জমিদার পরিবার বলে পরিচিত পাত্রসাহেরের হাজরা পরিবার। পাত্রসাহেরের হাজরাপাড়ায় রয়েছে তাদের নিজস্ব মন্দির আর রাসমঞ্চ। হাজরা পরিবারের আদি পুরুষ নন্দরাম হাজরা স্বপ্নাদেশে দেবী দর্শন পেয়ে এই পুজোর সূচনা করেছিলেন। হাজরা বাড়ির দেবীর অকাল বোধন হয়। পাত্রসাহেরের হাজরা বাড়ির দুর্গাপুজো খুব বিখ্যাত। নবমীর সকালে রাজ বলি দেওয়াই নিয়ম বাঁকুড়ার পাত্রসাহেরের হাজরা বাড়ির দুর্গাপুজোয়। এই রাজবলি বিশেষ আকর্ষণ পাত্রসাহেরের হাজরা বাড়ির পুজোয়। পাত্রসাহের যাবেন আর মন্ডা খাবেন না, তা কি হয়? একসময় বাঙালির মুখের প্রচলিত শব্দ ছিল মন্ডা মিঠাই। পাত্রসাহেরের মন্ডা বিখ্যাত। পাত্রসাহেরের বাজারে আছে মন্ডার পুরনো সব দোকান। একসময় দেবী দুর্গার ভোগে দেওয়া হতো মন্ডা। হরির লোট ইত্যাদি বাঙালি হিন্দু ধর্মীয় লোকাচারে মন্ডা বহুল ব্যবহৃত হয়। মিষ্টি গবেষকদের একাংশের বক্তব্য মন্ডার ইতিহাস প্রায় 200 বছরের পুরনো। বাংলাদেশের ময়মনসিংহ জেলার মুক্তাগাছা গ্রামের ময়রা গোপালচন্দ্র পাল স্বপ্নে ওই মিষ্টি আবিষ্কার করেন। আবার কারো দাবি মন্ডার আবির্ভাব হয় বাঁকুড়ায়। সন্দেশে ছানা থাকে নরম, পাকও দেওয়া হয় কম। মন্ডা তৈরিতে ছানাকে বেশি বার পাক করতে হয়। দেবী দুর্গার নৈবেদ্যতে থাকতো মন্ডা। এখন মন্ডা তেমন সহজলভ্য না হলেও পাওয়া যায় পাত্রসাহেরে। পাত্রসাহের এলে আপনাকে অবশ্যই আসতে হবে এখানকার বিখ্যাত কর্মকার পাড়ায়। পিতলের প্রদীপ ও বাটির জন্য বিখ্যাত হলেও এখানকার ডোকরার কাজ বিদেশে পাড়ি দেয়। নতুন প্রজন্মের আগ্রহ আজও এই অঞ্চলে বাঁচিয়ে রেখেছে 4000 বছরের প্রাচীন ডোকরা শিল্পকে। বিষ্ণুপুর বেড়াতে গেলে অফবিট ডেস্টিনেশন হিসাবে আপনি একদিন ঘুরতেই পারেন পাত্রসাহের। এই গ্রাম ছাড়াও সংলগ্ন গ্রামগুলিও ইতিহাসের দিক থেকে কম আকর্ষণীয় নয়। হোদল নারায়ণপুর, কুসদ্বীপ, বালশি এই রকমই কিছু গ্রাম। করতে পারেন সোলো ট্রিপও। বাংলার ইতিহাস, ঐতিহ্য আর জীবন জানতে বেরিয়ে পড়ুন পথে। আপনার প্রতি সফরের সঙ্গী আমরা। ফিরে আসবো পরের পর্বে নতুন সফরের গল্প নিয়ে। সঙ্গে থাকুন জিও বাংলার। আর এরকম আরো অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।